নমস্কার, মানি মেকিং মাইলেজে যাত্রা আজকে আমরা আবার শুরু করছি। নিফটি আজকে শুরুতেই 168 পয়েন্ট নেগেটিভ গ্যাপ ডাউন ওপেন হয়। আর এটা হয়েছে ওই গ্লোবাল টেনশনের কারণে। কিন্তু আমাদের কালকে আলোচনা করেছিলাম আমরা একটা ক্রুশিয়াল লেভেল সম্বন্ধে 24,800। এটা ছিল আমাদের খুব স্ট্রং একটা সাপোর্ট লেভেল। আর মোটামুটি এই লেভেলের কাছ থেকে নিফটিতে আমরা রিকভারি দেখতে পাই। নিফটিতে প্রায় 225 পয়েন্টের কাছাকাছি একটা রিকভারি এসেছিল। নিফটিতে হাই তৈরি হয়েছিল 25,050-এর কাছে। গ্লোবাল টেনশনের ইম্প্যাক্ট আমাদের ইকোনমিতে খুব একটা পড়ার কথা নয়, কেননা আমাদের তেলের উপর যে ডিপেন্ডেন্সি সেটা ইরানের উপরে অনেকটাই কম। এই কারণেই হয়তো আমাদের ইকোনমিতে একটা ভালো রিকভারি বা একটা স্ট্রেংথ আমরা দেখতে পেয়েছি। যাই হোক, আপাতত গতকালের লো থেকে আজকের লো, এইটা যদি একটা আমরা ট্রেন্ড লাইন টানি, এই ট্রেন্ড লাইন আমাদের এখন সাপোর্টের কাজ করতে পারে। আর আমাদের ওপরের দিকে আজকে নিফটি যে লেভেলটাতে হাই তৈরি করেছিল 25,050, এই লেভেলটা আমাদের এখন একটা রেজিস্ট্যান্সের লেভেলও বলা যেতে পারে। তার মানে মোটামুটি 25,050 থেকে 50 বা 40 থেকে শুরু করে 24,900, এই জোনটা হচ্ছে এখন আমাদের একটা ট্রেডিং জোন, যে জোনটার মধ্যে আমরা বাই এন্ড ডিপ বা সেল এন্ড রাইজ করতেই পারি। এরপরে কোনো কারণে যদি নিফটি 25,050 এই লেভেলটাকে ব্রেক করে ওপরের দিকে, সেই ক্ষেত্রে আমরা ওয়েট করব 25,125-এর এই লেভেলটা পর্যন্ত। এই লেভেলে পরেই আমাদের এখন কারেন্ট ব্রেকআউট আসতে পারে। আমরা সেই ক্ষেত্রে তখন আমাদের টার্গেট হতে পারে 25,200 থেকে 25,300 পর্যন্ত। আবার যদি নিফটি কোনো কারণে নিচের দিকে 24,900 এই লেভেলটাকে ব্রেক করে, সেই ক্ষেত্রে আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 24,800, 24,650 ইত্যাদি। 24,800, 24,650 এই সমস্ত লেভেলগুলোই আবারও বলছি স্ট্রং সাপোর্ট লেভেল। প্রত্যেকটা লেভেলেই বাই এন্ড ডিপ করাই যেতে পারে। আর বাই এন্ড ডিপটাই আমাদের এখন কারেন্ট স্ট্র্যাটেজি হওয়া উচিত। আর এই সমস্ত লেভেলগুলোতে 24,900, 24,800, 24,650 এই সমস্ত লেভেলগুলোতে বাই এন্ড ডিপ করলে আমরা স্টাক হয়ে যাওয়া বা আমাদের রিস্কের প্রবাবিলিটিটা অনেকটা কমে যেতে পারে। আর এখান থেকে আমরা একটা অন্তত বেরোনোর সুযোগ অবশ্য করেই পেতে পারি। যাই হোক, এতে গেল নিফটির অ্যানালিসিস। এরপরে আমরা দেখছি যে আমরা গতকালে যে যে স্টকগুলোতে কাজ করেছিলাম তার মধ্যে ছিল নাইকা আর গ্রিন প্যানেল। আমরা নাইকাতে খুব সুন্দর আমাদের এন্ট্রি হয়ে গিয়েছিল, স্টপ লসও হিট করেনি, স্টপ লস ছিল 164। আর আমরা নাইকাতে একটা খুব সুন্দর আপওয়ার্ড মুভমেন্ট দেখতে পাই। আমার দ্বিতীয় পিক ছিল গ্রিন প্যানেল। গ্রিন প্যানেল স্টপ লসের নিচে ওপেন হওয়ার জন্য আমরা গ্রিন প্যানেলটাকে অ্যাভয়েড করি। আমরা কালকে যে যে স্টকগুলোতে কাজ করতে পারি সেগুলো হচ্ছে গ্ল্যান্ড ফার্মা আর এমটেক। আমরা গ্ল্যান্ড ফার্মায় 1726 থেকে 1712 এই সমস্ত জায়গায় এন্ট্রি নিতে পারি। টার্গেট হতে পারে 1760। আর স্টপ লস এই ক্ষেত্রে আমরা ইন্ট্রাডে বেসিসে মেনটেন করব 1695। যদিও কোনো ক্যান্ডেল যদি 1704 এর নিচে ট্রেড করে, তাহলে আমরা চেষ্টা করব অন কস্টে স্টকটা থেকে রিলিজ নিয়ে নেওয়ার, অন্তত ইন্ট্রাডের জন্য। আর আমার এন্টার থেকে এন্ট্রি হচ্ছে 1678 থেকে 1658 এই জোনের মধ্যে। আর এন্ট্রিটা হয়ে গেলে আমাদের টার্গেট হতে পারে 1710 থেকে 1730। আর এই ক্ষেত্রে আমরা ইন্টারডে স্টপ লস মেনটেন করব 1645। যাই হোক, আমরা আপাতত এই কাজগুলো করেই দেখি আমাদের কতটা কি প্রফিট হয় না হয়। থ্যাংক ইউ, আপনারা আমার সঙ্গে থাকুন। হোপ ফর দ্য বেস্ট। গুড নাইট।